মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সর্বভারতীয় আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের কেন্দ্রীয় কমিটির ডাকে নৈতিক অধিকারের দাবিতে জেলা শাসকের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে হল সাঁওতাল সমাজের পরম্পরা প্রথাগত বিধিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া জানানো হয়। এদিন ডিএম অফিসের কাছে, ডিএম ম্যাডামের কাছে, এটা ভারত জাকাত মাঝি পারগানা মহল, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটা আদিবাসীদের যে বিভিন্ন রকম দাবি দাওয়া, আমাদের মেনলি 13 দফা দাবি নিয়ে আমরা আপাতত এখানে এসেছি। যে বিভিন্ন রকম জমি জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে, আরএস পর্চা বানিয়ে আমাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, এবং যে সরকারি প্রকল্পগুলো আছে সেইগুলো আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না। এবং আমরা দেখেছি যে আমাদের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা জন্মগতভাবে আমরা সংস্কৃতির সাথে যুক্ত, আমাদের শিখতে হয় না। কিন্তু দুঃখের বিষয়, শতবার ওই শিল্পী ভাতা আবেদন করা সত্ত্বেও কিন্তু আমরা এখনো পাইনি। বলছে যারা ফ্লুট বাজায়, যারা ওই আর বাঁশি বাজায় সেগুলো পাবে, কিন্তু আমাদের যে চিরাচরিত যে ধামসা মাদল এবং আমাদের এই সংস্কৃতি, আমরা দূর থেকে মাদলের আওয়াজ শুনলে বলে দেবো যে ওখানে কি অনুষ্ঠান হচ্ছে, এবং আমাদের এটা শিখতে হয় না। আমরা যদি এখানে 100 জন নাচি, 100 জন বিনা ট্রেনিং এ একই রকম নাচবো। এই সংস্কৃতিকে তারা অসম্মান করছেন, এবং ন্যায্য যারা শিল্পী সেই শিল্পী ভাতাকে দেওয়া হচ্ছে না। এবং সরকারি যে প্রকল্পগুলো আছে সেইগুলো ঠিকঠাক আমাদের আদিবাসীদের জন্য, কিন্তু সেগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে না। এরকম আরো 13 দফা দাবি নিয়ে আমরা ডিএম ম্যাডামের কাছে এসেছি। সরকারের পক্ষ থেকে সেখানে আদিবাসীদেরকে মান্যতা নেই, সেখানে পিতৃ মুর্মু আর পিওসেনকে মান্যতা দিলেন। ওই এলাকার আদিবাসী সম্প্রদায় মাঝি বাবাদের কোনো মান্যতা নেই। সেই জন্য আজকে আমাদের সমাজের মানুষরা শিক্ষিত হয়েছে, আমরা ধর্ম চাইছি, আমরা শিক্ষা চাইছি, আমাদের যে জমির অধিকার আমরা চাইছি, সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত করছে সরকার। আজকে ডেপুটেশন দিতে যাব ডিএম এর কাছে। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।